নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসুন আজ আমি আমার বাগানে কি করলাম সেটা দেখাই আপনাদের। এই যে পালং বীজ লাগালাম, দেখুন এগুলো পালং বীজ। যে বন্ধুরা পালং বীজ দেখেন না, দেখে নিন কেমন হয় দেখতে। এই পালং শাকের বীজও ভিজিয়ে রাখতে হয় ধনেপাতা বীজের মতোই, সেই জন্য আমি 3-4 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যেদিন লাগাবো সেম প্রসেস, সেই দিন জল ঝরিয়ে একটু শুকিয়ে নিতে হবে। এবার লাগাবো, চলুন দেখাই কিভাবে লাগালাম। এই পালং বীজগুলো শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে। এবার তার সাথে বালি মিশিয়ে নেবো, যাতে যখন ছড়াবো তখন যেন দূরে দূরে করে পড়ে বীজগুলো। আর ঘন পড়ে গেলে গাছগুলো ভালো হবে না। গাছ হবে ঠিকই, কিন্তু সেগুলোকে তুলে তুলে ফেলে ফাঁকা করতে হবে। মাটি 4-5 দিন আগের থেকে ভালো করে খুঁড়ে আলগা করে রেখেছিলাম। তার সাথে গোবর সার বা ভার্মি কম্পোস্ট, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি আর সর্ষের খোল গুঁড়ো মিশিয়ে রেডি করে রেখেছিলাম। আজকে আবারও একটু মাটি খুঁড়ে আলগা করে নিলাম, তারপর বীজ ছড়িয়ে দিলাম। একটু বড় জায়গাতে লাগালাম, সেই জন্য 3 পাটে লাগালাম। আবারও মাটি খুঁড়ে একটু আলগা করে নিতে, তারপর বীজ ছড়িয়ে দিতে হবে। এবার হাতে করে মাটি তল উপর করে দিতে হবে, বীজ যাতে নিচে চলে যায়, তারপর জল দিয়ে দিতে হবে। এইভাবেই পালং শাকের বীজ লাগানো হয়ে গেল। পালং শাকের বীজ বেরোতে অনেক দেরি হয়, কেননা বীজগুলো খুব শক্ত তো। ধনেপাতা আর পালং শাক একটু দেরিই লাগে। আমার তো 7-8 দিন পর গাছ বেরিয়েছিল। এই ভিডিওটা আমি এখন দিচ্ছি, আমার গাছ অনেক বড় হয়ে গেছে, আপনাদের ভিডিও করে দেখাবো। কোনো বন্ধুরা পালং শাক লাগাতে চাইলে এই সময় ঝটপট লাগিয়ে ফেলুন। আচ্ছা, বাই, হ্যাপি গার্ডেনিং।